আর একটা কথা হলো এই নির্বাচন আসছে, চরমোনাইতে নির্বাচন হবে। আশ্চর্যের বিষয় হলো এই আজকের পত্রিকা দেখাই, খুব মজার এক ঘটনা। পত্রিকাটা হলো সমকাল, সমকাল পত্রিকা, জাতীয় পত্রিকা, অনেক প্রচারিত এক পত্রিকা সমকাল পত্রিকার বিশাল এক নিউজ, দারুণ এক নিউজ আসছে। নিউজটা কি? এই যে দেখেন বড় হেডিংয়ে, চরমোনাইয়ে হাত পাকা ঠেকাতে ঐক্য নৌকাও ধানের শীষ। বুঝেন? চরমোনাইয়ে হাত পাকা ঠেকাতে ঐক্য নৌকাও ধানের শীষ। কি বুঝতেছেন? বুঝতেছেন কি? অথচ প্রতিদিন আওয়ামী লীগ বিএনপিকে যা ইচ্ছা তাই বলতেছে। আজকে খালেদা জিয়াকে চিকিৎসার ব্যবস্থাও আওয়ামী লীগ করে নাই, বিদেশে যেতে দেয় নাই, তারেককে বাংলাদেশে আসতে দেয় না। আপনারা শুনছেন যে বিএনপির প্রত্যেকটা নেতার বিরুদ্ধে শত শত মামলা, মামলার কোনো শেষ নাই। ইলিয়াস গুম হয়েছে, হত্যা হয়েছে হাজারো মানুষ। আজকে বিএনপিকে ইলেকশনে নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছে না। সেখানে আজকে চরমোনাইতে বিএনপি আওয়ামী লীগের মহোৎসব ভালো লাগছে, এটা দেখলে খুব আনন্দ পাই। কেন আনন্দ পাই আপনারা জানেন? শ্রীগাল শ্রীগাল ঐক্য হবেই হবে। শ্রীগাল শ্রীগাল মুরগি খাওয়ার জন্য ঐক্য হবেই হবে, কেউ ফিরাতে পারবে না। কাজী বিএনপির মধ্যে যারা শ্রীগালপন্থী, যারা পরের মুরগি খাওয়ার তালে থাকে, ওরা ঐক্য হবেই, ফিরাতে পারবে না। কিন্তু আমরা যারা শ্রীগাল তাড়াবার জন্য বাহিরে লাঠি নিয়ে দাঁড়ানো অবস্থায় আছি, তারা ঘুমান্ত অবস্থায় থাকবে, তাদেরকে সজাগ থাকতে হবে। আমি ওই সময় নেতাদেরকে বলেছিলাম, আজকে চরমোনাইতে নৌকা নির্বাচন করবেন, এটা চরমোনাই সীমাবদ্ধ থাকবে না, এটা জাতীয় পত্রিকায় আসবে। যখন গোটা বাংলাদেশের মানুষ দেখবে যে নৌকা এবং ধান এক হয়ে গেছে, তখন আপনারা যতই বক 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 করেন যে বিএনপি আমাদেরকে ভোট দিতে দেয় না, আমাদেরকে ভোট দিতে দেয় না, ভোট দিতে দেয় না, তখন তারা সবাই কি বলবে? ভোট দিতে দেয় না তাই নয়, তোমরা চুরি করতে পারো না, যেখানে চুরি করতে পারো সেখানে তোমরা ঐক্য হয়ে যাও, এটা বলবে। এটা বাস্তবতা। আজকে বিএনপি কি বলে? ওদের মূল বক্তব্যটা কি? আপনি নিরপেক্ষ গ্রহণযোগ্য এক নির্বাচন দিয়ে দেখেন, আপনার ভোটের বাক্স খালি। এটা বিএনপি বলে কি বলে না? যদি আপনি নিরপেক্ষ, নির্দলীয়, সুস্থ এবং যৌক্তিক গ্রহণযোগ্য নির্বাচন দেন, তাহলে কি হবে? আওয়ামী লীগ ভোট পাবে না। আসলে বিএনপির মাথায় ঘিলু নেই, আওয়ামী লীগের মাথায় ঠিকই ঘিলু আছে। আওয়ামী লীগ কি চিন্তা করতেছে? বিএনপি বারবার বলতেছে নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন দেন, তাহলে নৌকার ভোট, ভোটের বাক্স কি খালি। তো ওরা কি বলবে? যে চরমোনাই তো নিরপেক্ষ নির্বাচন হয়েছে, চরমোনাই তো সুস্থ নির্বাচন হয়েছে, চরমোনাই নির্বাচনের কারসাজি হয় নাই। তুমি দেখো সেখানে নৌকায় বেশি ভোট পাইছে নাকি হাত পাকে বেশি ভোট পাইছে? নৌকার ভোট বাড়ছে কি কমছে? যখন তারা দেখাতে পারবে যে না, বিগত নির্বাচনের চেয়ে নৌকায় ভোট কি বাড়ছে, তারা গোটা বাংলাদেশের প্রমাণ করবে, এই যে দেখো নৌকার ভোট কমে নাই, বরং নৌকার ভোট বাড়ছে। পলিসিটা বুঝছেন? ছোট্ট পলিসি, সহজ পলিসি, এই জ্ঞান তোদের মধ্যে নাই। কেন চরমোনাই ইউনিয়ন নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ না, ওরা এখানে বসে কয়েকজনে মিটিং করছে, কিন্তু জাতীয় পত্রিকায় আসছে, দেখছেন? সমস্ত জাতীয় পত্রিকা আসছে, কয়েকটা জাতীয় পত্রিকা আসছে, আরো আসবে। কাজী আওয়ামী লীগ প্রমাণ করতে চায় যে নৌকার ভোট আমাদের জুলুমের কারণে, অত্যাচারের কারণে, লুটের কারণে, গুন্ডামের কারণে, খুনের কারণে, গুমের কারণে নৌকার ভোট কমে নাই, বরং নৌকার ভোট কি বাড়ছে। প্রমাণ কি? চরমোনাই নির্বাচন। প্রমাণ কি? চরমোনাই নির্বাচন। ছোট্ট কথা। ঘিলুহীন, মেধাহীন ব্যক্তি দিয়ে রাজনীতি হয় না। এত সহজ না রাজনীতি, এত সহজ না রাজনীতি। দেখেন, বিরোধী দল ঐক্য হয়, বিরোধী দল আর সরকারি দল কোনো ঐক্য হয় না। আচ্ছা বলেন তো, আসমান জমি কি এক করতে পারবেন? আগুন পানি এক করতে পারবেন?
বিএনপি আওয়ামী লীগ কোনদিন সরকারিভাবে এক হতে পারবে? এটা তো সবসময় বিরোধী থাকবে, ভিন্ন থাকবে। আমরা বিরোধী দল, আজকে হোক কালকে হোক আমাদের সাথে সমঝোতা হতে পারে, কিন্তু আওয়ামী লীগ বিএনপির মধ্যে সমঝোতা হবে না। কাজে বিরোধী দলের উচিত হলো বিরোধী দলকে শক্তিশালী করা, সরকারি দল শক্তিশালী না করা। কিন্তু এখানে শক্তিশালী করা হচ্ছে কেন? কারণটা কি? অনেকেই বুঝি না। হিরণ মিয়া এক সময় জাতীয় পার্টি করতো। কি করতো? যখন আওয়ামী লীগে যোগ দিছে, জাতীয় পার্টি সেই লোক নিয়ে সব আওয়ামী লীগ ঢুকাইয়া দিস। কথাটা বুঝাতে পারিনি। হিরণ মিয়া কি একা আওয়ামী লীগে গেছে, না তার জাতীয় পার্টির সমস্ত লোক নিয়ে ঢুকছে? আজকে জাতীয় পার্টির অস্তিত্ব বরিশালে এক সময়, এখন কারণটা কি? লিখে রাখেন আজকের থেকে। এই যে বিএনপি এবং আওয়ামী লীগ জোট বাঁধার কারণটা কি? আওয়ামী লীগ নিশ্চিত জানে যে গত নির্বাচনে নৌকা এবং ধান যেই পরিমাণে ভোট পেয়েছে, তার চেয়ে ইসলামী আন্দোলন হাত পাকা অনেক ভোট কি বেশি, আমরা জিততে পারবো না। কথা ঠিকই আছে, এটা তারা ভালো মতো জানে। হাজার ঐক্য হোক, জিততে পারবে না। কিন্তু তারপরে জোট করার কারণটা কি? এই জোট করার কারণে নৌকা প্রতীকের প্রতি বিএনপির চরম যে ঘৃণা ছিল, সেই ঘৃণাটা যদি একবার লোপ পেয়ে যায় আর আওয়ামী লীগের কাছে দুর্বল হয়ে যায়, তো অটোমেটিকলি এই লোকগুলি সব একসময় আওয়ামী লীগে ঢুকে যাবে, কেউ ফেরাতে পারবেন না। এইটা বাস্তবতা। রাজনীতি বুঝতে হবে, রাজনীতি আপনাকে বুঝতে হবে। আপনি কি দেখেছেন যারা দৌড়ঝাঁপ করতেছে আওয়ামী লীগ উঠার জন্য, নৌকা উঠার জন্য, এদের অনেকের ছেলেপান এমনিতে এখন আওয়ামী লীগে আছে, নৌকায় আছে। এদের সাথে নৌকার কোনো সমস্যা নাই, কারণ নৌকার যা চরিত্র এদের একই চরিত্র। কাজে ওরা চায় আজকে প্রমাণ করতে যে নৌকার ভোট কমে নাই, নৌকার ভোট কি বাড়ছে, এটা প্রমাণ করার জন্য এবং বিএনপিকে তছনছ করার জন্য, ধ্বংস করার জন্য তারা ঘোষণা দিয়েছে যে আজকে বিএনপি এবং আওয়ামী লীগ কি এক। এদের উচিত ছিল আমরা নির্বাচন বয়কট করছি, নির্বাচন অংশগ্রহণ করবো না। কাজে কেউ ভোট কেন্দ্রে যাবা না, না হাত পাকায় ভোট দিবা, না কোনো মার্কায় ভোট দিবা। এটা যৌক্তিক কথা ছিল। কিন্তু তারা হাত পাকাকে বাদ দিয়ে নৌকায় ভোট দেওয়ার কথা বলার কারণে বুঝতে হবে যে চরমনাই থেকে আস্তে আস্তে বিএনপি বিলুপ্তি ঘটবে, এটা ইতিহাস হয়ে যাবে, বিএনপি থাকবে না। তবে হ্যাঁ, এই কয়েকদিন আমি বহুত রিপোর্ট কালেকশন করেছি। আমি সেদিনকে এক জানাজায় যাবো, মাত্র 2-3 দিন আগে একজন লোক ওখান থেকে রওনা করছে, যে এইটার মূল একেবারে কর্ণধার। এর মধ্যে একজন আমার পাশে থেকে ডাক দিয়েছে, 5 লাখ যায় কই? বলে ওই 5 লাখ যায়। আমি কি 5 লাখ কি? 5 লাখ কি জানেন না? 10 লাখ আর 5 লাখে আজকে ধান নৌকায় উঠে গেছে। কথা বুঝাইতে পারি নাই। বড় নেতা 10, ছোট নেতা তা আমার সামনে বিষয় দেয় 5 লাখ যায়। আমি কি 5 লাখ যায় মানে? জানেন না যে যেই আওয়ামী লীগের হাতে বিএনপির রক্ত, যে বিএনপির ঘাড় বটকিয়ে দিয়েছে আওয়ামী লীগ, মাজা দাঁড়া করতে দেয় না, নামতে দেয় না, খালেদা জিয়াকে চিকিৎসা করার ব্যবস্থা করে নেই, হাজার হাজার লক্ষ লক্ষ মামলা। শুনছি নাকি আলমগীর সাহেবের মহাসচিব, ওনার বিরুদ্ধে নাকি 650 মামলা, 650। মনে হয় গাঠি এখান থেকে ওই পর্যন্ত বুঝতে হবে মামলার গাঠি। বলে যে বিএনপিকে আজকেও দেখেন পত্রিকায় কি আসছে, তথ্যমন্ত্রী হাসান সাহেব কি বলছে আজকে দেখেন, ওবায়দুল কাদের সাহেব প্রতিদিন কি বলে দেখেন। আজকে দেখেন সমস্ত ঘটনা, সাম্প্রদায়িক ঘটনা আওয়ামী লীগ সব বিএনপির মাথায় চাপাইতেছে। অথচ কোন স্বার্থের কারণে আজকে চরমনাইয়ের বিরোধিতা করবে, হাত পাকার বিরোধিতা করবে? কই বিএনপি কোনো লোকের সাথে তো আমরা খারাপ ব্যবহার করি নাই, খারাপ আচরণ করি নাই, তাদেরকে গালি দেই নাই, কটূক্তি করি নাই। তারপরেও তারা এত নিরাপত্তা থাকা সত্ত্বেও কোনো জায়গায় নির্বাচন করতে পারে না, কোনো জায়গায় মিটিং করতে পারে না। মিটিং করতে পারে চরমনাইতে, চলতে পারে নির্বিঘ্নে চরমনাইতে। এত কিছু দেওয়ার পরেও
এদের নৌকায় ওঠার কারণটা কি? কারণ অন্য কিছু না, 10 লাখ 5 লাখ, এছাড়া দাবি কিসে? আমাকে বলেন তো, যদি আমরা বিএনপিকে অত্যাচার করতাম, নির্যাতন করতাম, তাদের সাথে খারাপ ব্যবহার করতাম, তাহলে একটা কথা ছিল। তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই, ভালো ব্যবহার করছি, সদাচরণ করেছি। এমনকি আমরা পার্থক্য করি নাই কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জাতীয় পার্টি, একে দেওয়া যাবে না, একে কাছে বসানো যাবে না, টিআর দেওয়া যাবে না, কাবিখা দেওয়া যাবে না, এই কথা তো আমরা বলি নাই। তার মানিটা কি হলো? তার মানে হলো বিএনপিকে কাটার জন্য, জবে দেওয়ার জন্য আজকে কিছু নেতারা এইভাবে কাজ করছে। হ্যাঁ, কিন্তু আমি শত শত রিপোর্ট কালেকশন করেছি, শত শত রিপোর্ট কালেকশন করেছি। বিএনপির প্রত্যেকটা নেতা কর্মী বলেছে মাঠ পর্যায়ে যে যারা টাকা খেয়েছে তারা নৌকায় ভোট দেখিয়ে, কিন্তু আমাদের জীবন গেল, আমরা কোনোদিন নৌকায় সিল মারব। তাদের বক্তব্য শুনে দেখেন আমার কথা সত্য না মিথ্যা, খুঁজে দেখেন আপনি। কাজী টেনশনের কিছু নাই, ইনশাআল্লাহ। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, ভবিষ্যৎ খবর জানি না। 2003-এ যখন নারীর বিরুদ্ধে নির্বাচন অংশগ্রহণ করেছিলাম, কোনো মানুষ ভাবতেও পারে নাই যে তখন আমরা বিজয় অর্জন করব, ভাবতেও পারে নাই, ভাবতেও পারে নাই। তৎকালীন সময় অবস্থা জানেন, 2001-এর নির্বাচনে 200 সিটের উপরে বিএনপি সিট পেয়েছে। সরোয়ার সাহেব চিফ হুইপ হয়েছিলেন, মন্ত্রীর পদমর্যাদা। এরপরে রারির সাথে আমাদের গ্যাঞ্জাম। 2003-এ নির্বাচন, আমরা দাঁড়াতে পারি না, আমার বিরুদ্ধে কেস, আমাদের সবার বিরুদ্ধে কেস, সবাই আমরা আসামি, আমাদের লোকজন বের হতে পারে না। সেই নির্বাচনে আমরা বিজয় অর্জন করব, আমার মনে হয় কেউ বুঝতে পারে নাই। আমি এখানে দেখাতে পারবো কয়েকশো লোক আছেন এই মজলিসের মধ্যে যারা তৎকালীন সময় আমাদেরকে সাপোর্ট করে নাই। 2003-এ কয়েক ডজন দেখাতে পারবো, শতেকখানি লোক এখানে আমি দেখাতে পারবো। কিন্তু আজকে যারা 2003-এ আমাদের বিরোধী ছিল, আজকে তারা আমাদের সবচেয়ে বড় কর্মী হয়েছে, ইসলামের বড় বড় হাতিয়ার হয়েছে, তারা এখন দুর্গ হয়ে গেছে। 2003-এ নির্বাচনের পরে যে নির্বাচন এসছে, সেই নির্বাচনেও আমরা অনেক ভোট বেশি পেয়েছি। গত নির্বাচনেও আমরা ভোট আরো বেশি পেয়েছি, দুই দল মিলে যেই ভোট পেয়েছে তার চেয়ে অনেক বেশি আমরা ভোট পেয়েছি। আর এই বছর ইনশাআল্লাহ আমি ডিক্লার দিয়েছি, মনে রাখুন, শুনুন, গত নির্বাচনে যেই ভোট আমরা পেয়েছি তার চেয়ে কমপক্ষে 2 থেকে 3 হাজারের উপরে ভোট পেয়ে ইনশাআল্লাহ এবার হাত পাকে বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। গত নির্বাচনের চেয়ে লেখে রাখেন, এই কথাটা লেখে রাখেন। আমি গত নির্বাচনে বলছিলাম, অনেকেই বলে কি হয় না না হয়, কি হয় না না হয়, বিএনপি তুখা নির্বাচন করতেছে, আওয়ামী লীগ সর্বোচ্চ শক্তি ব্যয় করতেছে, অমুক অমুক অঙ্ক করতেছে, এইটা করবে সেইটা করবে। তখন আমি কি বলছিলাম, হাত পাকে বিজয় হবে এর জন্য এখানে আসি নাই। আমি জানতে চাইতেছি, এখানে এসছি এইটা জানার জন্য যে হাত পাকা কত ভোট বেশি পেয়ে বিজয় হবে, এর জন্য এখানে আসছি। হাত পাকে বিজয় হবে এর জন্য এখানে আসি নাই, কত ভোট বেশি পেয়ে বিজয় হয় এটা জানার জন্য এখানে আসছি। আজকে এখানে আপনাকে কেন ডাকছি, আমরা বাংলাদেশকে দেখিয়ে দেব যে ওদের জুলুমি অত্যাচারের কারণে মানুষ নৌকাকে প্রত্যাখ্যান করছে, নৌকাকে মানুষ প্রত্যাখ্যান করছে। বাংলাদেশের মানুষ নৌকাকে চায় না, প্রত্যাখ্যান করছে। আমরা দেখাতে চাই যে বাংলাদেশের মানুষ ওদের জুলুম, অত্যাচার, অপহরণ, গুম, খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি, বদমাশি, অবৈধ মামলার কারণে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করছে। ওদেরকে বাংলাদেশের মানুষ ঠাঁই দেবে না, জায়গা দেবে না। এইটা দেখাবার জন্য এর জন্য নির্বাচন করতে হবে,
এজন্য আন্দোলন করতে হবে, এজন্য ঝাঁপিয়ে পড়তে হবে। মাত্র কয়েকটা দিনের জন্য, মাত্র কয়েকটা দিনের জন্য আমাদের সর্বোচ্চ কাজ হবে আগামী নির্বাচন। সর্বোচ্চ কাজ হবে আমাদের নির্বাচন। প্রত্যেকটা ঘরে ঘরে যেতে হবে, প্রত্যেক ব্যক্তিকে বুঝাতে হবে আপনি কেন হাত পাকায় ভোট দিবেন, অন্য মার্কে কেন ভোট দিবেন না, কারণটা কি। ওরা বলবো উন্নয়ন হয় নাই, আমি বলবো চরমনাইতে যে উন্নয়ন হয়েছে অন্য কোনো জায়গায় উন্নয়ন হয় নাই। আজকে যে রাস্তা দিয়ে হাঁটেন, রাস্তা দিয়ে গাড়ি চালান, তাহলে কে করছে? পঙ্কজ করছে। আচ্ছা কোনোদিন দেখছেন পঙ্কজ এখানে আসছে? আমাকে বলেন। পঙ্কজ কোনোদিন বলছে এই রাস্তা আমি করছি? আমাকে বলেন। হ্যাঁ, রাস্তা যেটা হয় সেটা পঙ্কজ করে, আর যেটা হয় না সেটা চেয়ারম্যান করে না। আপনি চিন্তা করতে পারছেন? হ্যাঁ, আপনি চিন্তা করতে পারছেন অবস্থা কোথায়? মৃত্যুকদের অবস্থা কোথায়? মৃত্যুকদের অবস্থা কি বুঝছেন? না, এই রাস্তা কোনো ফঙ্কস ফঙ্কস করে নাই, এই রাস্তা করছে পীর সাহেব চরমোনাই। তারই সূচনা, তারই ধারাবাহিকতা, অন্য কাউর না। আচ্ছা আমাকে বলেন তো, এই চরমোনাইতে যেই পরিমাণে কাজ, যেই পরিমাণে রাস্তা হয়েছে, গিয়া দেখেন তো চরবাড়িয়ায়, গিয়া দেখেন তো শায়েস্তাবাদে, গিয়া দেখেন তো চাঁদপুরায়, গিয়া দেখেন তো চরকাউয়ায়, গিয়া দেখেন তো টুঙ্গিবাড়িয়ায়, গিয়া দেখেন তো চন্দ্রবাহনে। দেখেন আমাকে, তার তুলনায় 1000 গুণ বেশি কাজ হয়েছে চরমোনাইতে। এ তো রাস্তার উন্নয়নের কথা বলছি। এবার আসুন, উন্নয়ন তো শুধু একদিকে হয় না, শুধু রাস্তাঘাটি উন্নয়ন না, উন্নয়ন অনেকগুলো দিক আছে। সেই দিকটা কি আপনি দেখেন, টিআর কাবিখা বা জনগণের জন্য যে বরাদ্দ এসছে, আপনারা কেউ বলতে পারবেন একটা বরাদ্দর টাকা চেয়ারম্যান চুরি করেছে? এটি উন্নয়ন না? যে মানুষের অধিকারকে ফিরিয়ে দাও, এটি উন্নয়ন না? আচ্ছা আমি বলেন তো, চরমোনাই ইউনিয়নে মানুষের জুলুম অত্যাচার এটা কমছে না বাড়ছে? এটা কি জাতীয় উন্নয়ন না? আজকে চরমোনাই ইউনিয়নে মানুষ নিরাপদ কি নিরাপত্তা না? নিরাপদহীন না নিরাপত্তা অবস্থায় আছে? এটি কি উন্নয়ন না? হ্যাঁ, আজকে চরমোনাই ইউনিয়নে গাঁজা মদ ইয়াবা বাড়ছে না কমছে? এটি কি উন্নয়ন না? আজকে চরমোনাই ইউনিয়নে ধর্ষণের সংখ্যা আছে না বিলীন হয়ে গেছে? এটি কি উন্নয়ন না? আপনি উন্নয়ন বলতে কি বুঝেন? উন্নয়ন বলতে আপনি বুঝেনটা কি? কসু বুঝেন? হ্যাঁ, মানুষের চারিত্রিক উন্নয়ন হয় নাই, নৈতিক উন্নয়ন হয় নাই, মানুষের জুলুম অত্যাচার ধ্বংস হয়ে যায় নাই, মানুষের অধিকারকে ফিরিয়ে পায় নাই। আজকে গরিবরা নির্বিঘ্নে হাঁটতে পারে না, তাদের অধিকারকে তারা ভোগ করতে পারে না। এটি উন্নয়ন না? হ্যাঁ, বোকা। উন্নয়ন বলতে কি বুঝো? শুধু কি তাই? আজকে বিএনপির দাবি কি? পদ্মা সেতু চাই না, রাস্তা চাই না, অমুক রেন্ট চাই না। কি চান? একটা নিরপেক্ষ নির্বাচন। কি চান? নাকি অন্য কোনো দাবি আছে বিএনপির? কি দাবি? কি যদি বিএনপি সব কিছুর পরিবর্তে নিরপেক্ষ নির্বাচন চাই, এটা যদি উন্নয়নের সর্বশ্রেষ্ঠ হয়, তা চরমোনাই ইউনিয়ন নিরপেক্ষ নির্বাচন কাদের মাধ্যমে হয়? কি কথা বলেন না কেন? যদি বর্তমানে নিরপেক্ষ এক গ্রহণযোগ্য নির্বাচন যদি উন্নয়নের সর্বশ্রেষ্ঠ হয়, তা চরমোনাই ইউনিয়নে নিরপেক্ষ নির্বাচন হয় কি হয় না? সবাই ভোটকে যেতে পারে কি পারে না? এটি উন্নয়ন না? এটি অধিকারের বাস্তবায়ন না? এটা কাদের কারণে হয়েছে? তুমি উন্নয়ন বলতে কি বুঝো? আজকে বিএনপি সহ বিরোধী দল যে উন্নয়নের জন্য, যে একটা নিরপেক্ষ ভোটের জন্য পাগল হয়ে গেছে, আজকে চরমোনাই ইউনিয়নের কারণে সেই নিরপেক্ষ ভোট তোমরা উপহার পেয়েছ। আজকে নির্বিঘ্নে ভোট দিতে পারতেছ। এর চেয়ে বড় উন্নয়ন কি চাও? কি চাও? আর উন্নয়ন করবো কি আমাদের পকেটের টাকা দিয়া? করছি তো, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়েছি। সরকার করছে না, সরকার দিচ্ছে না। কিন্তু সরকার যা দিছে 10টা ইউনিয়নের তুলনায় যে চরমোনাই উন্নয়ন কম হয়ে থাকে, তাহলে কোনো কথা বলবো না। আর যদি বেশি হয়ে থাকে তাহলে আমি বলবো সমস্ত বাতিলদেরকে প্রত্যাখ্যান করে আমরা সবাই হাত পাকা প্রতীকে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। যুবকরা, জোয়ানরা, আসো ইনশাআল্লাহ, ভয় পাওয়ার কিছু নেই। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বিশ্বাস করে আমার কথা, বিশ্বাস করে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে
কয়েক হাজার ভোট বেশি পেয়ে ইনশাআল্লাহ হাত পাকা বিজিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে কাজ করার তৌফিক দান করেন। কি আমরা ঝাঁপিয়ে পড়বো কি ইনশাআল্লাহ?